যে সকল ফেরকা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে তাদের অন্যতম হচ্ছে শিয়া, অতি প্রাচীন ফেরকা। খোদ শিয়ারাও অনেক দল ও উপদলে বিভক্ত। বর্তমানে ইথনা আশারিয়া শিয়া সবচেয়ে প্রসিদ্ধ, তাদের জনসংখ্যাও সবচেয়ে বেশি। এদেরকে ইমামিয়া শিয়াও বলে। তাদের একটি ভুল আকিদা হচ্ছে আকিদায় ইমামত। তাদের মতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হজরত হাসান আসকারী রহমতুল্লাহি আলাইহি ও তার পুত্র পর্যন্ত মোট 12 জন সম্পর্কে তাদের দাবি যে এরা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ইমাম। তারা শুধু নবীগণের মতো মাসুম নন, বরং এমন মকাম ও মর্যাদার অধিকারী যে পর্যন্ত আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতা এবং কোনো নবী রাসূলও পৌঁছতে পারে না। নাউজুবিল্লাহ। এ কথা স্বয়ং রুহুল্লাহ খামেনি ওনার কিতাব আল হুকুমাতুল ইসলামিয়াতে এনেছেন। বলার অপেক্ষা রাখে না যে এটা সরাসরি কুফরি আকিদা। কোনো মুসলিম এ বিষয়ে সন্দেহ পোষণ করতে পারে না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাসান আসকারী রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত 11 জন সম্পর্কে শিয়াদের প্রোপাগন্ডার প্রভাবিত হয়ে অনেকে তাদেরকে সত্যি সত্যি শিয়াদের ইমাম ও নেতা মনে করেন। এটা ঠিক এরকম যেমন অনেক লোক যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্তমান খ্রিস্টান সম্প্রদায়ের আদর্শ মনে করেন, অথচ বাস্তবতা হলো না খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ গ্রহণ করেছে, না শিয়ারা যে এই ইমামি ফেরকা যারা আছে তারা ওনার আদর্শ গ্রহণ করেছে। বরং তারা তো নিজেদের আবিষ্কৃত ভ্রান্ত বিশ্বাস ও আচার অনুসারী। শুধু মানুষকে প্রতারিত করার জন্য ওই সকল ইমামগণের নাম তারা ব্যবহার করে থাকেন। তাদের আদর্শ ও শিক্ষার সাথে শিয়াদের কোনো সম্পর্ক নেই। তারা তো শিয়াদের বিশ্বাস ও কর্মকাণ্ড এবং তাদের রুসুম রেওয়াজ থেকে সম্পূর্ণ পুত পবিত্র ছিলেন। এরা সকলে ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ অনুসারী। শিয়াদের আবিষ্কৃত বাতিল আকিদা বিশ্বাসের সাথে সামান্যতম সম্পর্ক তাদের ছিল না। এছাড়া তাদের মধ্যে অনেকেই শিয়াদের মতবাদ এবং কর্মকাণ্ডকে ওনারা প্রত্যাখ্যান করেছেন এবং সম্পর্কহীনতার কথা ওনারা প্রকাশ্যে ঘোষণা করেছেন। তাদের এই বিষয়ে কিছু বক্তব্য স্বয়ং শিয়াদের কিতাবে উল্লেখ আছে। মুসলমানদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর শিয়াদের কালিমা কি শুনবেন? শিয়াদের কালিমা অংশ হচ্ছে 5টা, আমাদের কালিমার অংশ হচ্ছে 2টা, তাদের কালিমার অংশ হচ্ছে 5টা। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ ওয়াসিয়ু রাসূলিল্লাহ, এরপরে বলে খলিফাতুহু বিলা ফাসল। এটা উল্লেখ আছে তাদের আকিদায়ে দ্বীনিয়াত 1 নং খণ্ডে। এটি আপনি বিভিন্ন শিয়া মসজিদেও দেখবেন, সেখানে তারা খোদাই করে লেখে। যে কালিমা শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে কালিমা সাহাবায়ে কেরাম পড়েছেন, যে কালিমা আবু বকর পড়েছেন, ওমর পড়েছেন, যে কালিমা ওসমান পড়েছেন, আলী পড়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়েছেন, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পড়েছেন। শিয়াদের কাছে যারা মান্যবর যেমন হযরত জাফর সাদিক এবং হযরত ইমাম বাকর রহমতুল্লাহি আলাইহি পড়েছেন, সেই কালিমা যারা পড়বে তারাই মুসলমান। আর যারা তাদের পড়া কালিমায় বাড়াবে, পড়বে না, বরং এর মধ্যে পরিবর্তন করবে, তারা কাফির হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সমস্ত সাহাবাগণ ও আহলে বাইয়াতের অনুসরণ করে কালিমার 2 অংশে বিশ্বাসীরা মুসলিম, আর তাদের বিরোধিতা করে কালিমার 5 অংশের বিশ্বাসীরা কাফির। কিয়ামত আসলেও কোনো শিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে কালিমার 5 অংশ প্রমাণিত করতে পারবে না।